গোটা জীবন চলেছ তোমার ইচ্ছায়, শয়তান একবার চলেছে নিজের ইচ্ছায়, তাই অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে গেছে। আর গোটা জীবন নিজের ইচ্ছায় চলে সয়বরাতে বসে বসে দোয়া করছে, আল্লাহ ফেরেশতা বলছে এই নাম লেখ, নাম লেখ, খবিসটার নাম লেখ। হ্যাঁ, গোটা জীবন চলছে নিজের ইচ্ছায় আর সল্লাল্লাহু পাস করছে। ভালো মন্দের মালিককে আল্লাহ, নেওয়া দেওয়ার মালিককে যদি বলে আল্লাহ, বিশ্বাস করে কে? আল্লাহ। বলে বিশ্বাস করে কে? কথা। সারা জীবন চিটিংবাজি করেছি আর চিটিংবাজ হয়েই কবরে শুয়েছি। চিটিংবাজকে আল্লাহ জান্নাতে দেব বলে ওয়াদা করেছে। হ্যাঁ না বলে? যদি বলে হ্যাঁ না বলেন না? না। তাহলে আমি যে সারা জীবন চিটিংবাজি করেছি তার নমুনা, চিটিংবাজি করেছি তার নমুনা, আর যেটা বলেছি সেটা নিজেই মানি না। কবরও চিটিংবাজি করেছি, দেখাচ্ছি, জলসা পরে শোনাবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সব কিছুর মালিককে জোরে বলে। এই দুনিয়া চলে কার ইচ্ছায়, আসমান জমিন দাঁড়িয়ে আছে কার ইচ্ছায়, সমুদ্রে জোয়ার ভাটা আসছে কার ইচ্ছায়, সন্ধ্যা এবং সকাল হচ্ছে কার ইচ্ছায়, শীত কিংবা গরম আসছে কার ইচ্ছায়, আমি সারা জীবন চলছি কার ইচ্ছায়। ছেলের 15 টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, বোনের সম্পত্তি লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, ভাইকে ঠকিয়েছেন আল্লাহর ইচ্ছায়। সারা জাত চিটিংবাজ কোথায় বলে আল্লাহর ইচ্ছায়। এরকম চিটিংবাজ কে কে আছে এখানে? নিজেকে জিজ্ঞাসা করেন, কাউকে বলতে হবে না। সব চলে আল্লাহর ইচ্ছায় আর আমি চলি যদি বলে আমার লাইনে এসে নিজের ইচ্ছায় চলে শয়তান অভিশপ্ত হয়েছে। জীবনে তওবা কবুল হবে? শয়তান শয়তান হওয়ার কারণ হলো রবের ইচ্ছায় চলে নাই, নিজের ইচ্ছায় চলেছে। কথা বুঝি না? বুঝুন সামনে বলে আমাদের সামনে দেন। শয়তান শয়তান ছিল না, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল। এমনি ভাষা, কবির ভাষায় লিখেছে, শয়তান আজাজিলের নামাজ রোজা কোনো সময় হয়নি যদি বলে কাজা। নিজের ইচ্ছায় চলার জন্য একটাই সাজা, জাহান্নামে যাবি, তওবা কবুল হবে না। কার ইচ্ছায় চলার জন্য? নিজের ইচ্ছায়। আমি চলি কার ইচ্ছায়? আল্লাহ বলে না, নিজের ইচ্ছায়। তাহলে আমি গোলাম কার? আবার চলে নিজের ইচ্ছায়, বলে আল্লাহ। কথা বোঝে না, সন্ধ্যা সোহান আল্লাহ বলে। গোটা জীবন চলো শয়তানের ইচ্ছায়, গোটা জীবন চলো নিজের ইচ্ছায়, আর ফের বল আমি আল্লাহর গোলাম। তুই তো শয়তানের গোলাম। গোলামি শয়তানির করেছি, বিপদে পড়লে ভিক রহমানের কাছে চেয়েছি, চাই নাই। যখন ঠেলায় পড়ে গেছে আল্লাহ, আল্লাহ বলছে শয়তানের কাছে যা, তুই তো শয়তানের ঠেলা, তুই আমার ইচ্ছায় চলছিস না তোর ইচ্ছায়। এই জলসা এসেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। এই কার ইচ্ছায়? যদি বলে আমার ইচ্ছায়। যদি আমার ইচ্ছা না আসতাম, জলসা শুরু হয়েছে মগরিবের পর থেকে, আপনি এসছেন কখন? তেমন আমার যখন মন যাবে তখন যাব। জলসাই আল্লাহ চেষ্টা খাওয়াচ্ছ লক্ষ্য দেখা। হ্যাঁ বাবা, বলেন যে মাথায় টুপি দিয়েছেন কার ইচ্ছায়? বলে আমার, হ্যাঁ লাইনে চলে গেছে, কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যখন মন যাবে দেবো, যখন মন যাবে না দেবো না। জলসায় ঢুকেছি দেবো, যাওয়ার সময় খুলে নেবো, জুম্মার দিনের ভেতরে ঢুকে দেবো, বেরোবার আগে খুলে নেবো। কার ইচ্ছায়? তো টুপি দিয়ে তুমি যে নেকি পাবে, ঘোড়ার ডিম পাবে? তুমি তো নিজের ইচ্ছায় চালিয়েছ মশাই। আমি যে নামাজ পড়ি, লোকে নামাজি ভাবে আমি নামাজ পড়ি কার ইচ্ছায়? এই নামাজটা কমপক্ষে পড়ি কার ইচ্ছায়? চিন্তা করছে বলে, এটাই বলি আর কি ভাবে। আজ কমপক্ষে আমি যে নামাজ পড়ি ওটা কার ইচ্ছা? বলেন কার ইচ্ছা? এই জন্যে ফজরের নামাজ জোহরের বাদে পড়, আর জোহরের নামাজ দুদিন বাদে পড়, আসরের নামাজ এশার নামাজে পড়ে। কার ইচ্ছা? মন গেলে নফল পড়ি, না হলে পড়ি না।
ইচ্ছা গেলে সুন্নত পড়ি, না হলে পড়ি না। যদি মন যায় শুক্রবার যাব, না হলে যাব না। শুক্রবার সবসময় পড়ি, তবে যেদিন কোর্টে যাব সেদিন যাব না, যদি ঝগড়া লেগে যায় সেদিন যাব না। কার ইচ্ছা? রমজান, রমজান চলে গেছে না আছে? যদি বলেন চলে গেছে না আছে? যখন চলে গেছে তোমরা বিদায় দিয়েছো না নিজে থেকে চলে গেছে? বল চলে যেতে বাধ্য করেছি, যাবে না মানে? হ্যাঁ না বলেন না? রমজান যে চলে গেছে, এতে তোমার মনে ব্যথা হয়েছে না খুশি হয়েছে? কথা কথা বলে দেখুন বলুন। রমজান যে চলে গেছে, এতে তোমাদের মনে একটু ব্যথা হয়েছে না খুশি হয়েছে? সালা বেঁচে গেছি তারা শেষ। হ্যাঁ না বলেন? এসার নামাজ পড়ে চাঁদ রাতে মাল এমন যাচ্ছে মনে হচ্ছে বাজ পাখি ওরকম ঝাঁপ মারে। কি ব্যাপার বলে আজ উড়িয়ে দিস। খুশি না নারাজ? এসার নামাজ পড়ে, এসার নামাজ পড়ে দুরাকাত সুন্নত দুরাকাত নফল পড়ে পেটের যখন জামাত হলো না, তারাবির নামাজ যখন হলো না, ইমাম সাহেব যখন চলে গেছে, তখন কজন বসে এই বলে কেঁদেছেন, রব্বানা রাত তো সারা জীবন আসবে, তারাবি আর আসবে না। রাত তো সারা জীবন আসবে, নফলে ফরজ আসবে না। রাত তো সারা জীবন আসবে, ফরজে 70 আসবে না। রাত তো সারা জীবন আসবে, বিক্রির নামাজ জামাত হবে না। রাত তো সারা জীবন আসবে, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে কোরআন শোনা হবে না। এই আফসোসে একজন কেঁদেছেন, নাম বলেন? মেরে মোহতম দোস্তার বুজুর্গ, রমজানের রোজা রেখে সকালবেলা ঠিক বাজিয়ে ঈদের নামাজ পড়লি। একবার ভাবা দরকার। ইসলাম ভাবার নাম, বোঝার নাম। খালি কানে শুনে বাবা শুনে না গো, খালি যাওয়ার কথাটা বলি বাবা, খালি যাওয়ার কথা তোমাদের। তুই সারা জীবন শুনিয়ে কি শোনালি তুই? যাকে শোনাচ্ছি সেই তো শুনে না। যাকে শোনাচ্ছেন মশাই সেই তো শোনে নাই। আর যদি শুনেছ তো বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছেন, শুনছেন এবং শুনবেন, কিন্তু নিয়ত করে বসেন শুনবো না, বুঝবো তবে যাব। আমার আগের বক্তা পুরো 2 কপি আমার নকল করে শোনাচ্ছিল না? হ্যাঁ না বলেন না? তো শুনলেন, শুধু শুনলেন না কিছু বুঝলেন? কিছু বোঝে না, খালি শুনে। আপনারা কি করেছেন? বলে তুই কোন দলে পড়বো বুঝতে পারি না। হ্যাঁ বাবা, এতদিন যে বক্তৃতা শুনছেন শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কথা বলে না কি? হ্যাঁ বা তোমার কথা বলবো, জিজ্ঞাসা করছি, বলেন শুনেছেন না বুঝেছেন? কিচ্ছু বলেন। শুনেছেন, শুনেছেন কি? শুনেছেন তো, বুঝেছেন না বুঝেছেন? একটু বোঝেন নাই? একটু বোঝেন নাই? আপনাকে প্রথম বোঝা দরকার শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। নমুনা শুনবে তো? নমুনা শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের সামনে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না। নিজের কথা, নিজের কথা। যদি কথাগুলো নবীর নিজের হতো, তাহলে কোরআন এই ভাষায় সম্বোধন করতো না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যে কথাগুলো তোমাদেরকে বলেছে, ওইটা আমি বললে তবে বলেছে, আমার কাছ থেকে না নিয়ে নবী কথাগুলো বলে নাই। তাহলে নবীর কথাগুলো নবীর না। নবী বলেছেন কিন্তু কথাগুলো নবীর কথা না। ও আল্লাহ দিয়েছেন আর নবী আমাকে শুনিয়েছেন। আজকে যুগের যে সমস্ত ওলামারা দিনের কথা বলে, ওই কথাগুলো ওলামাদের না। ওই কথাগুলো ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন আর আমাদের কাছে দিয়েছেন। দুটো এক না আলাদা? একই। নবী রব থেকে নিতেন, ওলামারা কোরআন থেকে নিয়েছেন। নবী নবী মসজিদে নববীর মেম্বরে বসে বলতেন,
আর আমাদের দেশের ওলামারা আমাদের মসজিদের মেম্বারে বসে বলে কথা একটাই, হ্যাঁ না বলে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে যে নবীর কথা সাহাবী বুঝেছে, নবীর কথা সাহাবী বুঝেছে, তাই বাসর রাতে যৌবনকালে নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে নামাজ পড়ে যুদ্ধে চলে গেছে। আমি জীবনে ওলামাদের কথা শুনি নাই আর বুঝি নাই, তাই 65 বছর বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আপনি তো বোঝেন নাই মোছেন কথাটা। ইসলাম তো বোঝার নাম ছিল, ইসলাম বুঝেছে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা, কোরআনের কথা শোনাচ্ছেন। উম্মত একেবারে দিল ও জান এক জায়গা করে কথা শুনছে। এক যুবক সাহাবী এসে পাশে বসে গেলেন। মজলিস শেষ হলো, সাথী সব চলে গেল, নিরিবিলি সময় সাহাবী টুকটুক টুকটুক করে গিয়ে আমার রাসূলের সামনে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করতে পারে, আপনি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কোনো জায়গাতে পয়গাম দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সুব্যবহার সদ্ব্যবহার না করে দেন, তাহলে আমার দ্বারাই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, সাহাবীর হাতে দিলেন, আর দিয়ে বললেন, এই কাগজটা অমুক সাহাবীর দরজায় দিয়ে এসো। সাহাবী চিঠি নিলেন আর দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম। তো আওয়াজ যখন শুনেছে, সাহাবীর কণ্ঠের আওয়াজ, নবীর দরবারের সাথীর আওয়াজ, তো সাহাবী বুঝতে পেরেছেন, ছুটে এসে দরজা কাদান, ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন, কি খবর বলেন? লাহাযা খাতুন নবী, এ দেখো রাসূল চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠি রাসূল দিয়েছে, তো ঘরের পর্দাওয়ালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। কি চিঠিটা শুনি। চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন। ওই সাহাবীর কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা আমার রাসূল কি লিখেছে একবার শোনান না। তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না। তো বেটি বলছে, আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? বলে, আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে। ঈমান এর নাম, ঈমান এর নাম। যে সাহাবীর উপরে সাহাবীর কন্যার ঈমান টপকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, আর শোনাচ্ছে, আব্বা ভুল করছেন, আমার রাসূল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে। জোরে বলে, শোনা যাবে। আমরা এত বড় ছেচুলার বেহায়া, বাপ বেটি বসে এমন ছবি দেখি, কুত্তা তো ওটা পছন্দ করে না। এরপর আবার মজা নাই, বসে বসে বাপও নাই বেটিও নাই। একে মানুষ বলে? মানুষ বলে কে? ছি 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 ছি। তো বেটি যখন কথাটা শুনিয়েছেন, তো তখন রাসূলের সাহাবী বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি। বেটি শোনাচ্ছে, আব্বা যদি কোনো নারীদের মশলা থাকে, তো তাহলে মশলাটা আপনি আমার মাকে বলে দিন, কারণ আমার মায়ের কাছে আপনার বলাতে কোনো অসুবিধা হবে না, আর মায়ের কাছে আমি শিখে নেবো, অসুবিধা থাকবে না, অতএব মাকে বলুন। তো সাহাবী দেখলেন ভৌগোলিক ভাবে আমি ধরা পড়ে গেছি, আর মিথ্যা বলা যাবে না। বলেন, না রে মা, কোনো গোপন মশলাও ছিল না, আর ওই রকম ভাষাও ছিল না, কিন্তু আমি বাপ তো, আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে, খুলতে পারছি না। বললে, বলেন।
বলে আমি আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, যোগ্যা হয়ে গেছে, তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম। আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম। আমরা কাকে বলেছি? কাকে বলেছি? দালালকে। কাকে বলেছি? পাক্কা বেনামাজিকে। কাকে বলেছি? সুদখোর মদখোর মাতালকে। কাকে বলেছি? গোটা জিন্দেগি যে লোকটা খোদার নাফরমানি করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে। হাক্কানি বলে আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা সুপাত্র দেখে দেবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয়? বলেছেন কোনোদিন? মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেলে দেখছে। কিরকম ছেলে? বলছে হ্যাঁ ছেলে এমন দেবো বুঝেছি, বাঁশ ঝাড়ে থাকবে না, সব ঘাড়ে থাকবে। লজ্জা নাই? এবারে বক্তব্য বুজুর্গ বায়ান মনে রেখে দেন। আল্লাহর নবীর কাছে সাহাবী আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাত্র আমার জন্য দেখে দেবেন আমার কন্যার জন্য। সাহাবী বলছেন আল্লাহ রাসূল এই পাত্রটাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি বাপ আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না। তো কন্যা শোনাচ্ছি, আব্বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, এবার আমারটা শোনেন। বলে কি? আমি জানি পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ঈমান হারিয়ে যাবে আর জাহান্নামে যেতে হবে। আমি গুনাহ কবিরাকে মেনে নিয়েছি, কিন্তু জাহান্নামে যেতে নারাজ, নবীকে নারাজ করতে নারাজ, আল্লাহকে নারাজ করতে নারাজ। তাই শোনেন, আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে। আপনি যদি ওকে ডেকে না ঘুরিয়ে নেন তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব। তো বাপ দেখেছে ধরা পড়ে গেছি, বলছে যুবক দাঁড়াও, আমার কন্যা বিয়েতে মত দিয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেয়েটি কেমন? মেয়েটি হলো হুরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। ছেলেটি কেমন? আবুল গোরাব, কাকের থেকে একটু ডিপ কালা, মানে কাকের বাপ। ছেলেটি কেমন? কাকের বাপ। মেয়েটি কেমন? যেটা বলে আসমানের চাঁদ। এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে? মন কেঁদেছে, কিন্তু বেটি বলেছেন না, যেটা রাসূল চয়েস করেছেন ওটাই পছন্দ। আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে, নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না। বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয়, হ্যাঁ গো, বিয়ের শাড়ি কেনার সময় কত কত কিনবো? 250 টাকা? কত কত কিনবো? ক্ষমতা যতটা থাকবে ততটা, ক্ষমতা যতটা থাকবে ততটা। ওই সাহাবী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে। বাজারের দোকানদার যেটা দেখায় বলে এর থেকে উপরে কি আছে বলো, মানে বাজারের যার থেকে উপরে আর কোনো কাপড় হয় না। বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকেজ হয়ে গেছে, খাতা সারবে, আওয়াজ যুবককে কোথায় আছো? তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, ইসলামের প্রদীপ নিভতে চলেছে। রাসূল ডেকেছে তৈরি হও, তৈরি হও, আর দেরি করা যাবে না। সাহাবীর কানে আওয়াজটা যেমনি এসেছে তো বলছে বন্ধু হিসাবটা একটু দেরি করেন। বলে কেন? বলে একটা ভুল হয়ে গেছে। তো দোকানদার বলছে ভাই ভুল হয়েছে বলে আমার মনে পড়ে নাই, আমার দোকানের A to Z যা ছিল সব দিয়েছি। বলে দিয়েছেন, একটা ভুল। বলে কি? বললে ভাই দোকানদার ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে। বলে কিরকম? বলে এটা আপনি রেখে দেন। আশ্চর্য, সারা দিন ধরে চয়েস করে প্যাকিং করলাম। বলে ভাই বললাম তো ভুল হয়েছে, পাল্টাও। এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাটা আমাকে দাও, ভালো লোহার টোপর একটা আমাকে দাও, দামি তরবারি দাও, ঢাল দাও, আনুষঙ্গিক সব দাও, আর বাজারের সব থেকে চয়েসফুল একটা ঘোড়া দাও, যা দাম হবে নিন।
যেমনি বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে আর যুদ্ধে চলে গেছে। ওই রকম যৌবক তার ভরা যৌবন নিয়ে, ওই রকম যুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তরবারি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কলার বাগান ধরে দিয়ে চলেছে, জাহান্নামীদের লাইন লাগিয়ে দিয়েছে, আর যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করেছে। চেহারার উপরে একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। যুদ্ধের শেষে লাশ যখন লাইন লাগানো হচ্ছে তো দেখে একটা সাহাবীর মুখে কাপড় বাঁধা, খুললেন তো দেখলেন এটা আবুল গোলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা নিজে পড়লেন। আল্লাহর পাক নবী সাহাবীর জানাজা নিজে পড়লেন আর নিজে নিয়ে কবরে শুইয়ে দিলেন। প্রত্যেকটি সাহাবীর আফসোস হচ্ছে লাশটা যদি আমার হতো তো ভাগ্যবান, নবীর হাতে শুতাম। আল্লাহর নবী কবরে শুইয়ে দিয়ে যখন উপরে আসছেন দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, আল্লাহর নবীর চোখে পানি, কিছু বলছেন না, চুপচাপ। এরপরে কবরে শুইয়ে দিয়ে যখন ধাক্কা দিচ্ছে রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে, আর দেখতে দেখতে টপ করে মুখটা ঘুরিয়েছে, চেহারাটা একটু বর্ণ পাল্টে গেছে। সাহাবীরা অবাক হলেন, একের পর এক সিন চেঞ্জ হচ্ছে, একের পর এক আবহাওয়া পাল্টাচ্ছে, ব্যাপার বুঝতে পারলেন না। এরপরে যখন দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে আল্লাহর নবী বসেছেন তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর জানাজা আপনি পড়লেন, লাশটাকে কবরে আপনি শোয়ালেন, কিন্তু আপনার চোখে পানি আসছিল টপ টপ করে, বুঝতে পারছিলাম না আপনার চোখে কেন পানি ছিল। আল্লাহর নবী বলেন, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ছিল ওই লাশের সঙ্গে ব্যবহারের কারণে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে, কাল সকালে আমার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। মদিনার কোন মেয়ে তাকে দেখে পছন্দ করছিল না, আমি রাসূল পাঠিয়েছিলাম যার কাছে, সে হুরে মদিনা, সে হুরে মদিনা। আর তার পিতা, তার সংসার কেউ রাজি ছিল না, কিন্তু আমার কথার উপরে রাজি হয়ে কন্যা রাজি হয়েছিল আর বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিল। বিয়ের সমস্ত পোশাক নিয়ে আমি সকালে ওকে বর সেজে যাওয়ার কথা। এই আশাতে সেই ছোট্ট মেয়েটা, সেই গোলাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা গোসল করে অপেক্ষা করে বসে আছে মুসাল্লাতে, রাসূল এসে আমাকে নিজে হাতে বিয়ে পড়াবেন আর আমি বাসরাতে যাব। এই সাহাবীরা, ওকে আমি যুদ্ধে যেতে বলি নাই, ও যখন কবরে শুচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বলছিলাম, তোকে তো আসতে বলি নাই, তুই কেন এলি? আমি কাকে নিয়ে তার সামনে যাব, কাকে নিয়ে তার সামনে বসাবো? আমি বলবো, হুরে মদিনা, তোর সাথী এনেছি, কলমা পড়ে নে, আমি কাকে সামনে বসাবো? তাই চোখে পানি আসছিল, ওই মাসুম কন্যাটাকে আমি কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, দুঃখটা তো বুঝেছি, আমাদেরও চোখে পানি এসে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি হাসছিলেন কেন? তাহলে আপনার মুখে হাসি ছিল? বললে, হ্যাঁ, যখন কবরে শুইয়ে দিয়ে আমি রাসূল অশ্রুসিক্ত নয়নে উপরে এসে বসেছি, আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠাচ্ছে ফেরেশতাদেরকে, বলছে, এই ফেরেশতারা দুদিকে গার্ড কর। আমার আবুল গোলাম আর নবীর কথায় রাজি হয়ে বিয়ের দিনে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি কবরে ওই আবুল গোলামের জন্য 70টা জান্নাতি হুরের ব্যবস্থা করেছি। ওই 70টা
একটা হুর যখন আসমান থেকে জান্নাতি পোশাক পরে ছুটতে ছুটতে আসছিল, আমি রাসূল খুশিতে বাগে বাগছিলাম। ও আবুল কালাম, ও আমার সাহাবী, একটা হুর ছেড়ে দিলি 70টা হুরের মালিক হলি। আমি নবী খুশিতে বাগে বাগছিলাম। কিন্তু নারীদের একটা বদগুণ আছে, ছুটতে ছুটতে পাশে থেকে কেউ আগিয়ে গেলে গায়ের কাপড় ধরে টেনে দেয়। ওটাই ঘটেছে। এক হুর আর এক হুরের গায়ের আঁচল ধরে টেনেছে, শরীরটা একটু খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ সেদিন তারা প্রতিযোগিতা করতে করতে আসছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন। আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, তাই একটা হুর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আপনি আমি তৈরি? আপনি আমি তৈরি আছি? আর কথা বলেন, কথা শুনে আর বয়ান শুনে, জলটা শুনে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বলেছি। ওইটা তো শুধু বক্তার মন জয় করার জন্য। আমি আমাকে জয় করার জন্য সুবহানাল্লাহ বলেছি বলেছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ সে কি চায় ওটা ভাবি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের জমিনের উপরে কাজে ব্যস্ত, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তো অজু করে বাগানের ভিতরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আঙ্গুরের বাগান, গোটা বাগানে আঙ্গুরের গাছ এত হয়েছে যে এতটা ঘন হয়েছে যে নিচেতে কোনো রোদ আসতে পায় না। আর এত আঙ্গুর হয়েছে, এত ফসল হয়েছে যে ভিতর থেকে বাইরের কোনো আলো দেখা যায় না। ওরকম জায়গাতে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, আর দেখে যে একটা পাখি খেতে এসে ঢুকেছে, কিন্তু খাওয়ার পরে মুখে খাবার নিয়ে তার ঘোষলাতে ছোট বাচ্চাকে খাওয়াবে বলে পালাচ্ছে। শত চেষ্টা করেও বাগান থেকে পালাতে পারছে না, কারণ যেদিকে যাচ্ছে গাছের ডালে আটকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আড়াল করে যাচ্ছে। এত আঙুর ধরেছে, গাছ এত ভালো হয়েছে যে ওর ভিতর থেকে পাখিটা বাইরে যেতে পারছে না। রাসূলের সাহাবী এই চেহারার দৃশ্য দেখার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, আর বাগান থেকে উঠে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে সোজা রাসূলের দরবারে চলে গেলেন। বড় মরা মন নিয়ে, বড় বিতৃষ্ণ চেহারা নিয়ে, বড় শুকনো চেহারা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি একটা হাদিয়া এনেছি। বললে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই মাঠে যে বড় আঙ্গুরের বাগানটা আছে, ওই বাগানটাকে পুরো হাদিয়া করে দিলাম, সাহাবীদের জন্য দান করে দিলাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই এত বড় বাগানটা দান করার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানে ফসল এতটা হয়েছে, এই বাগানের বৃক্ষ এত ভালো হয়েছে, এত ফসল হয়েছে যে ফসলের ভিতরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি এসে তার ভিতরে ঢুকে বেরোতে পারছে না। ওই ফসল দেখে মনটা এতটা ভরেছে আর এতটা খুশি হয়ে গেছে যে আমার নামাজে খালাল হয়েছে, নামাজে ভুল হয়ে গেছে। যে বাগান আমাকে নামাজ ভুলিয়ে দেয়, ওরকম বাগান থেকে বাঁচতে চায়, যেটা জাহান্নামে নিয়ে যেতে চায়, ওই বাগান আমার দরকার নাই। সাহাবীর বাগানে দাঁড়িয়ে নামাজ ভুল হয়ে গেছে, তাই বাগানটায় সাদগা করে দিয়েছে। আর আপনার আমার ব্যবসাতে টাকা লাভ বেশি হয়েছে, তাই নামাজ কাজা হয়ে গেছে। বলছে, খদ্দের এত কি করে যাব, এত ভিড়, টেনে উঠতে পারি না। হ্যাঁ না বলে কথা বলেন না কেন? এত ব্যবসা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেশের খদ্দের এত জুটেছে, মালে এত দোকান এসেছে, মালিকের কাছে মাল নিচ্ছে না, মাল দিয়ে চলে যাচ্ছে, টাকা পরে দিবেন, আলতে নামিয়ে নেন। এত মালের দোকানে এত ইনকাম, এত আমদানি হয়েছে যে আমদানির ঠেলাতে ফজর ভুলে গেছে, জোহর ভুলে গেছে, আসন ভুলে গেছে, বিবির কাছে যাওয়া ভুলে গেছে, বাচ্চার কাছে যাওয়া ভুলে গেছে, দুনিয়াদারি ভুলে গেছে, বান্ধবীর কাছে সময় দিতে ভুলে গেছে, মত্ত হয়ে বসে আছে। এতেই খুশি আছে যে আল্লাহ খুব দিয়েছে। ওরে হারামখোর, তোর নাম নমরুদের খাতায় তুলে দিয়েছে, তোর নাম ফেরাউনের খাতায় তুলে দিয়েছে, তোর নাম হামানের খাতায় তুলে দিয়েছে, তোর নাম সাজ্জাদের খাতায় তুলে দিয়েছে। মরার আগে ওদের সঙ্গে উঠবি, জেনে যা।
কারণ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। নামাজে খালাল হলে সাহাবী সাদকা করে দেয়, আর আমাদের নামাজ ছেড়ে গেলে খুশি হয়, আল্লাহ খুব দিয়েছে, দারুণ ব্যবসা খুব দিয়েছে, বলে না? এই কথা বলেন না, বলে না? বলে না? ব্যবসা আল্লাহ ঢেলে দিয়েছে, দারুণ ব্যবসা, বুঝলেন? আল্লাহ একবার মানে আল্লাহ ঢেলে দেয় নাই, শয়তানের খাতায় তোকে তুলে দিয়েছে। দাড়ি থাকলেই বা, ফেরাউনের দাড়ি ছোট ছিল না। খোদার অভিশপ্তে ফেরাউন যখন ডুবে শেষ হয়ে গেছে, যত লস্কর ছিল সব মরে গেছে, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। কজন? কি না আপনি বল, আমি বলবি আর কি করবি? কজন বেঁচেছে? একজন। যে ফেরাউন বেঁচে গেছে, ও ঘা পাঁচ জানি না, তুমি শিখেলে ফেরাউনের লস্কর সব মরেছে, ফেরাউন মরেছে, শুধু একজন বেঁচে গেছে। কে? ফেরাউনের থেকে ডেঞ্জার যে মুসার, নবী মুসার কাছে দুশ্মনকে ফেরাউন, দুশ্মনকে ফেরাউন, ফেরাউনের থেকে ডেঞ্জার কে জানি না। কথা তারিখ দেখতে হয়, বোকা কথা, খালি মৌলবী সাহেব পড়ে আছে, বই বন্ধ করতে মসজিদে শুয়ে পড়ে চিপাতে খাচ্ছে, ডিম সেদ্ধ আর উদু ঘুমুচ্ছে, আর পেটে মশা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এমন ছাড়ছে ভেতর থেকে মনে হচ্ছে আমেরিকায় বোম পড়ছে। আরে বই উল্টে দেখতে হয় মাঝে মাঝে। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? কিপ্তি। কি নাম বললাম? কি নাম বললাম? কিপ্তি। যে ফেরাউন যখন, মুসা যখন তওরাত আনতে গেছে, আর ফেরাউনের দেশের লোকেদেরকে গরুর বাচ্চাকে খোদা বানিয়ে দিয়েছে, আর মুখে ধুলো দিয়ে কথা বলিয়ে দিয়েছে, এর নাম কিপ্তি। ফেরাউন শারীরিক ক্ষতি করেছে, কিপ্তি ইমানের ক্ষতি করেছে। সব থেকে বড় ক্ষতি কে করেছে? ফেরাউন না কিপ্তি? যদি বলে কিপ্তি। ওই কিপ্তি বেঁচে গেছে। আমি যেটা বোঝানোর জন্য বলছি, ওটা নেবেন, উল্টোটা নেবেন না। বেঁচে গেছে তো আল্লাহ পাকের কাছে মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ ফেরাউনকে মেরে দিলি, হারামিকে মারলি না? যে জাতির ইমান সর্বনাশ করেছে ওকে মারলি না? ফেরাউন আমাকে জানে মারতে চেয়েছে, ও আমাকে ইমানে মারতে চেয়েছে। ফেরাউন আমার দুশ্মন ছিল, ও তো তোর দুশ্মন ছিল, তোর নবীর দুশ্মন ছিল, ওকে মারলি না? তো বলছে, মুসারে ওকেও মারতে পারতাম, ওকেও আমি মারতে পারতাম, মারি নাই শুধু খালি তোর কারণ। কার কারণে? মুসার কারণ। বলছে, আল্লাহ এতে কিরকম উল্টো কথা হলো বুঝতে পারছি না। বলছে, শোন, তোর 3টে সুন্নতকে ও ভালোবাসত। এ দুধ আর দেবেন না, এ তো এ দুধ আর দেবেন না আপনি, না থাকলে গরম পানি নিয়ে আসেন, সে ওভার কথা বুঝে এসছে। তোর 3টে সুন্নত তোর কাছে ছিল। বলে কি? বলে তোর মতো হাতে লাঠি নিয়ে পথ চলে। তুই যেমন বড় জামা পরিস, তোর মতো বড় জামা পরে, মনে হবে ইনশাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে, তোর মুখে যত ভালো দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ওই রকম তোর মতো মাথায় পাগড়ি বেঁধে চলে, তাই ওকে বাঁচিয়ে নিয়েছে। মেরে মহতব দোষটার বুজুর্গ, তো কীর্তির মতো বেঈমানেরও মুখে দাড়ি ছিল। আপনি কি মনে মনে করছেন দাড়ি রেখেছে বলে ফেরেশতা? চিটিং বাস। কি নাম বলে? হ্যাঁ, কথা বলে কি বললাম? চিটিং বাস। দেখাবো? দেখবেন বড় দাড়িওয়ালা হোক, বড় জামাওয়ালা হোক, বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর সুন্দর কথা বলে। বাবা দুনিয়া কদিন হয় বাবা? বরং করছিস তোরা বাবা, বরং করি রে বাবা, দুনিয়া কদিন? সব চলে গেছে। বলে না? বলে না? এই আপনারা বলেন না? বলেন না? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন
সত্য, কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? ভাই কথাটা সত্য, বলনে ওয়ালা সত্য বলেছে না মিথ্যা? ভাবেন নাই কোনোদিন, বোঝেন নাই জলসা, খালি শুনেছেন বাবাজির, আপনাদের কাছে শুনিয়ে নাই বাবা। ওই যে মক্কা নগরীতে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিল বাবা, মাটির জমিনের উপরে যখন পাটা রেখেছে, ও বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কদম মোবারকখানা জমিনের উপরে যখন পড়েছে, পাথরের উপরে সবুজ ঘাসের পাতা ফুটে গেছে বাবা। আল্লাহর নবীর কদমখানা তুলে দেখে, পায়ের তলাতে ফুলের মতো সুন্দর ঘাস হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে, করে কোথায় গেলি? তুই কি বুঝলি আর জাতি কি বুঝলো? বললে হাম তো কুছ বুঝে নেই, জাতি কো বুঝাएगा भी नहीं। কি শুনেছেন আপনি? কি মনে করছেন সুর করে বলতে পারি না? 3.5 ঘন্টা সুরে বললে লুঙ্গি ভিজিয়ে দেবো ইনশাল্লাহ, তবে কেয়ামতে আমার পেটায় বেশি হবে, তোমার কম হবে। কারণ তুমি তো জানো না, আমাকে জানার জন্য ডবল মাস। এই জন্য আমি বাঁচছি, আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। মেয়ে অত্যন্ত সর্বজন আল্লাহ বলা ভাইরা, সারা জীবন বলেছি ভাই দুনিয়া কদিন নেই, আজ আছে কাল নেই। এই দেখুন না চুলদারি পেকে কেমন হয়ে গেছে আপনাদের। বাসন দিয়ে লাগে জলচা করে গেছি, তখন দাড়ি কালো কুচকুচ কুচে কাঁচা পায়, কি অবস্থা হলো? কদিন বাবা বলে বলেন, কথাটা সত্য, কিন্তু যে বলেছে সে লোকটা সত্য। এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, লোকটা সত্য কিনা। মেনে বক্তব্য সর্বজন আল্লাহ বলা হয় না, কারণ সত্যটা তার কাছে পাওয়া যায় না। আমাদের ডাক্তার সাহেব পালিয়ে মালটা কোথায় থাকে আসে আর যা। হ্যাঁ, চঞ্চল, ওর নাম ডাক্তার চঞ্চল, ডাক্তার চঞ্চল। এই চঞ্চল ডাক্তারের একমাত্র মেয়ে, কমে মেয়ে বললাম, কথা বলেন একবার, একটাই মেয়ে, সুশ্রী দেখতে এবং খুব নম্র, খুব ভদ্র, সুশিক্ষিত। কথা বলে না, মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ের চিন্তা হবে না, হবে না, হবে না, হবে না, বিয়ের চিন্তা। খবর পেয়েছে একটা ভালো ছেলে আছে, বলে কোথায়? বললে কাঁঠাল বেড়ে। বুঝতে পারছেন না, কাঁঠাল বেড়ে। ঠিক আছে, দেখাশোনা হয়েছে, সবার পছন্দ। যেদিন পাকা দেখাশোনা, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের বাপের দুটো বন্ধু গেছে, আর ওর নানা গেছে। তোর মা বলছে তোরা ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের সহজ চরিত্র ভালো নয়, খবর নিবি। ঠিক আছে, হ্যাঁ বাড়িঘর দেখবি? বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাপটা কিরকম দেখবি? ঠিক আছে। সব গেছে দেখতে, গিয়ে দেখে শুনে যখন ফিরে এসছে, পাকা ডেট, একদম ডেট হয়ে গেছে, ক্লিয়ার করে বাড়ি এসছে। যেই বাড়ি এসেছে তো মেয়েদের বদভ্যাস, আগে শুনি কি দেখলো। হ্যাঁ না কথা বলেন না, প্রথমে গিয়ে বলেছে কি কিরম দেখলো, ছেলে কাজ চুপ কর, তার ছেলে কাজ করছে। যখন দেখার কথা জিজ্ঞাসা চলছে, মা সামনে এসে নিজের ভাইকে বলছে, করছি তুই গেলি কিরকম দেখলি? বললি কিরকম দেখলি? বল তুই চুপ কর বাবু, কথা বলিস না, তোর মুখ খোলা চলে না, চুপ কর। তুই চিন্তা করছিস তারা বেশি খেয়ে ভুলে গেল নাকি? চুপ কর। দেওয়ারটাকে বলছে চলো ভাই শোন। কি? যখন মা দেওয়ারকে দেখে শুনতে চাচ্ছে, তখন বেটি জানালার ওই পাশে চুপ করে কান পেতে আছে, খবর নেই মালটা কিরকম। কথা বোঝেন না, বোঝেন নাই? তো মা সামনে আর বেটি আড়ালে। এই গল্প শুনবেন না, কোরআনের আয়াতের বা তসবির দানার মতো সাজানো আছে, ওটা আড়াল করে এটা শোনাচ্ছি যাতে করে আয়াতটা বুঝতে পারে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, তোর মা জিজ্ঞেস করছে দেওয়ার কাছে পাশে বসে এগোচ্ছে, কিরকম বাড়িঘর কিরকম? বলছে ভাবি কথা বলবো না। বলছে কেন, তুই কি হয়েছে বল? সবাই কথা বলে কে বল না। বলছে ওদের ঘর বাড়ি কিরকম? বললে শোন, তোদের শোয়ার ঘরটা যেমন, ওদের মোতার ঘরটা তার থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মরতে আমি একটু শুয়ে পড়ি, তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপখানা অনেক ভালো। সর্বনাশ, এরকম? হ্যাঁ, ঘরের কথা কি বলছিস? আচ্ছা, এই খবরটা যখন মেয়েটা শুনছে, খুশি না নারাজ? খুশি। বলছে সে যা হয়েছে যে ছেলের বাপ,
ছেলের বাপ কিরকম, তখন মেয়ের মামা বলছে, বলে বাবু শোন, দুলা ভাইকে ভরতগড়ে চেনে কজন? পাড়ার লোকই চেনে না। বলে হ্যাঁ, তাও সবাই চেনে না। বলছে তোর যে বিয়ে হবে গোটা 24 পরগনার লোকেরা চেনে, উত্তর দক্ষিণ সবাই চেনে, গোটা পশ্চিম বাংলার লোকে চেনে। তার নাম করতে লোকে বলছে চুপ করুন, পেয়াদ কথা এখন বলুন। আব্দুল করিম জোরে আব্দুল করিম বলতে পারছে না, সর্বনাশ, যে মারবে না অবস্থা। সত্যি মানুষ গেছে আমাদের সঙ্গে, যে খাতির, যে ব্যবহার, যেভাবে আমাদের আদর আপ্যায়ন, আমাদের কাছে বসিয়ে, সত্যি তুলনা হয় না। বাবু তোর মেয়ে আবার তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য বলি। আর এই যে খবরটা শুনেছে, এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে তা জামাইটা কিরকম, যেটার হাতে দিলি সে মালটা কিরকম? বলছে শোন, ইকোনমিক্সের প্রফেসর। কিসের প্রফেসর? যদি বলে আরে এখন গোটা বাসন্তী খুঁজে বার করতে পারবে না, ইকোনমিক্সের প্রফেসর। তাই বললে হ্যাঁ। বলে সপ্তাহে ডাবল ইঞ্জিনিয়ার। সর্বনাশ। বলে 2.5 লাখ টাকা বেতন শুরুতে, এরপরে 1 বছর বাদে আবার বাড়বে। হাইট বলছে পাক্কা 6 ফুট। 60 বলছে 46। 48 বডি, 6 ফুট হাইট। কালার বলছে শোন, ওসব কথা বলিস না, তোর মেয়ে ঠোঁটে লিপস্টিক দিলে যত লাল হয় তার থেকে গোলাপের মতো। বলছে সর্বনাশ। এইরকম শুনে তো মেয়ের মা হাফ মারার হয়ে যাবার কর। হ্যাঁ না বলেন, মেয়ে খুশি না নারাজ? খুশি। তারপরে দিনের টাইমে বিয়ে হলো। বিয়ে শাদী হয়ে যাবার পরে ছেলের বাপ বলল ডাক্তার সাহেবকে, ডাক্তার ভাই, বলে কি? বলে আমার ঘরের একটু পজিশনের গরমিল আছে, এর জন্য আমি বৌমাটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে নিয়ে যাব। অলিমাটা 2 মাস পরে করব। সরকারি কাজী দেখে রেজিস্ট্রি করে বিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত, কিন্তু 2 মাস বাদে চিন্তা খালিশ হবে, এখন আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। ছেলে নিয়ে চলে গেছে, মেয়ে এখানে আছে। এই 2 মাস বিয়ের পরে মেয়েটা ভালো আছে না কষ্টে আছে? কষ্টে আছে। পাগলা বলতো, কিচ্ছু বোঝে না জলসা, বলছে কষ্টে আছে। বিয়ের পরে মেয়েটা লাগামহীন হয়ে গেছে। এতদিন কোথায় গেলে বলতে বড় হয়েছিস, কোথাও যাবি না। এখন মেয়ে বলে আমার বিয়ে হয়েছে, কথা বলতে হবে না। এখন তো স্বাধীনতা পেয়ে গেছে। কষ্ট আছে। মামার ঘরে, মাসির ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, এদের ঘরে, ওদের ঘরে, শুধু ঘরে আর ঘরে, ঘরে আর ঘরে। কি জি 2 মাসের মধ্যে শরীরের ডেভেলপমেন্ট, কালারের উন্নতি, সুশ্রী, সব থেকে সুন্দর আর যেন ডবল হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলায়, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসছে একবার। এখনকার স্বভাব হয়ে গেছে, মেয়েরা ফোন তোলে, মদ্যরা তোলে না। ওরা হচ্ছে ভদ্রলোক। তুলেছে তো বেটি তুলেছে। আসসালাম, হ্যালো, তোরই তো খবর আছে। আসসালাম আলাইকুম, রহিমা? বললে হ্যাঁ মা। ভালো আছিস মা? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা জলসা দিনে কি খেলি? বললে মা পেঁয়াজি খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, যা খেয়েছি সব বলেছে। খাওয়া দাওয়ার পরে বলছে আমার ঈদের দিনে যে পোশাক দিয়েছিলাম পছন্দ? খুব পছন্দ। বলে তোমার মাকে বলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার দিন তোমাকে নিয়ে বাড়ি আসবে, এটা তোমার আব্বাকে আর মাকে বলে দাও। এই খবরটা শোনার পরে মেয়েটি তার মাকে, তার আব্বাকে বলেছে আব্বা আমার শাশুড়ি মা ফোন করেছিল, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমার শ্বশুর আসবে আমাকে নিতে, আপনি ব্যবস্থা করুন। এই কথাটা শুনে ওই মেয়ের মা বাপ খুশি না নারাজ? যদি বলে খুশি। শুধু খুশি না, পাড়ার লোক খুশি। সবাইকে বলছে শুক্রবার দিন আমাদের বাড়িতে অলিমা হবে, সব আসবে, আত্মীয় সবাই, সবাই আনন্দের জোয়ারে সাঁতার দিচ্ছে যে রহিমা 2 দিন বাদে চলে যাবে। সবাই খুশির জোয়ারে সাঁতার কাটছে। সবার খুশির মাঝে নারাজকে। সবাই যখন খুশি তখন এখানে খুশির মধ্যে নারাজকে। সবাই খুশি হলেও মেয়েটা কিন্তু আর খুশি? মেয়েটা খুশি না। কারণ তার মনে হয়েছে 2 দিন বাদে আমাকে চলে যেতে, 2 দিন বাদে আমাকে চলে যেতে। কথা বোঝেন নাই? মুখে একটা উদাসীনতার ছাপ, চেহারায় একটা কেমন উদাসীনতার ছাপ।
বান্ধবীরা জিজ্ঞাসা করছে হঠাৎ তো শরীর খারাপ নাকি, মুখটা কেমন যেন একটু আমছা আমছা মতো হয়ে গেল, কি হলো কি রে, তো এবার মুখটা কেন? তো পাশে একটা বান্ধবী বলছে তুই শুনিস নাই কি, পরশু দিন শ্বশুর নিতে আসবে, সেই জন্য বেচারার মনটা খারাপ। কাঁদি না, তোর শ্বশুর বাড়ি কত ভালো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বলছে ঠিক বটে, কিন্তু চেহারা থেকে একটা লাবণ্য, একটা কালো রেখা পড়ে গেছে। কারণ তার বারবার মনে হচ্ছে 17টা বছর 18টা বছর যে বৃক্ষ তলায় বসে খেলেছি, যে মায়ের কোলের কাছে বসে খেয়েছি, যে ছত্র ছায়াতে জীবন কাটিয়েছি, শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, যৌবনে যেখানে পা দিয়েছি, এই বৃক্ষ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই কথা যখন বারবার মনে পড়েছে, তখন তার লাবণ্যময় চেহারা একটা ফ্যাকাশে ছাপ এসেছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যাবেলায় খেতে বসেছে, খাবার খাচ্ছে, ভাত মুখে তুলছে, কিন্তু ঠিক ততটা উঠছে না যতটা ওঠার কথা। কেমন অন্য মনস্ক, মাছ ভেঙেছে বাকি রয়ে গেছে, গোশ তুলেছে বাকিটা রয়ে গেছে, ডালের পেয়ালা ঢেলেছে অর্ধেক অর্ধেক রয়ে গেছে, ভাত মাখাচ্ছে কিন্তু খাচ্ছে না। তো পাশের দাদি নানি জিনিস তুই খাবি না, খেলা করবি, খাচ্ছিস না কেন? তখন ওর মা বলছে তোমরা ওরকম করো না, মেয়েটা আমার কাল থেকে খুব মনটা খারাপ, চলে যাবে, তাই ভালো করে খেতে পাচ্ছে না। কারণ তাকে চলে যেতে জোরে বলে চলে যেতে হবে, তাই তার খাওয়া পাল্টে গেছে, রাতে ঘরে শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, ও একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে, এমনি করতে করতে অর্ধেক রাত চলে গেছে। বিছানায় শুয়ে একটু চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে, ভোরবেলা উঠে এদিক ওদিক ঘুরছে। সবাই জিজ্ঞেস করছে ঘুমুস নেই, সারা রাত কি করছিস, কি তো কি হয়েছে কি বলতো? তখন একজন বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দুলা ভাই আসবে তো, তাই খুশি, তোর ঘুম হচ্ছে না। তো বলছে তুই চুপ কর, কথা বলি না, চুপ কর। যত বলছে চুপ করাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে বুঝেছি জামাইবাবু আসবে তো, তাই তোর কথা। যখন কাউকে বুঝাতে পারছে না, তখন কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে নোংরা কথা বলে নাই, বরং নিজে সেখান থেকে মুখটা নিচু করে পালিয়ে গেছে। হ্যাঁ না তো যা বলছি বলকে যা, গ্যাসের পালিয়ে গেছে, যায় না, পালিয়ে গেছে। মেয়েদের মতো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে জানে তার স্বামী ভালো, তার শ্বশুর ভালো, তার শ্বশুর বাড়ি ভালো, সব ভালো, তারপরও যখন তার মনে হয়েছে চলে যাবে, তখন তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার চলন পাল্টেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। কারণ তাকে চলে যেতে রমজান চলে গেছে না আছে, জলে বল চলে গেছে না আছে। যখন চলে গেছে তোমরা বিদায় দিয়েছো না নিজে থেকে চলে গেছে? বল চলে যেতে বাধ্য করেছি, যাবে না মানে? হ্যাঁ না বলেন না? রমজান যে চলে গেছে, এতে তোমার মনে ব্যথা হয়েছে না খুশি হয়েছে? কথা বলে দেখুন। রমজান যে চলে গেছে, এতে তোমাদের মনে একটু ব্যথা হয়েছে না খুশি হয়েছে? বা শালা বেঁচে গেছি তারা বিশেষ। হ্যাঁ বলেন? এসার নামাজ পড়ে চাঁদ রাতে মাল এমন যাচ্ছে, মনে যেন বাজ পাখি ওরকম ঝাপ মানে। কি ব্যাপার বলে আজ উড়িয়ে দিস, খুশি না নারাজ? এসার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়ে বেতের যখন জামাত হলো না, তারাবির নামাজ যখন হলো না, ইমাম সাহেব যখন চলে গেছে, তখন কজন বসে এই বলে কেঁদেছেন, রব্বানা রাত তো সারা জীবন আসবে, তারাবি আর আসবে না, রাত তো সারা জীবন আসবে, নফলে ফরজ আসবে না, রাত তো সারা জীবন আসবে, ফরজে 70 আসবে না, রাত তো সারা জীবন আসবে, বিতরের নামাজ জামাত হবে না, রাত তো সারা জীবন আসবে, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে কোরআন শোনা হবে না। এই আফসোসে একজন কেঁদেছেন, নাম বলেন? মেরে মোহতম দোস্তার বুজুর্গ, রমজানের রোজা রেখে সকালবেলা ঢিক বাজিয়ে ঈদের নামাজ পড়লেই একবার ভাবা দরকার। ইসলাম ভাবার নাম, বোঝার নাম। খালি কানে শুনে বাবা শুনে না গো, খালি যাওয়ার কথাটা বলি বাবা, খালি যাওয়ার কথা তোমাদের। তুই সারা জীবন শুনিয়ে কি শোনালি তুই? যাকে শোনাচ্ছি সেই তো শোনে না, যাকে শোনাচ্ছেন মশাই সেই তো শোনে নাই, আর যদি শুনেছ তো বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছেন, শুনছেন এবং শুনবেন, কিন্তু নিয়ত করে বসেন শুনবো না, বুঝবো তবে যাব। আমার আগের বক্তা
পুরো 2 কপি আমার নকল করে শোনাচ্ছিল না? হ্যাঁ না বলেন না? তো শুনলেন, শুধু শুনলেন না কিছু বুঝলেন? কিছু বোঝে না, খালি শুনে। আপনারা কি করেছেন? বলে তুই কোন দলে পড়বো বুঝতে পারি না। হ্যাঁ বাবা, এতদিন যে বক্তৃতা শুনছেন শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কথা বলে না কি? হ্যাঁ বা তোমার কথা বলে জিজ্ঞাসা করছি, বলেন শুনেছেন না বুঝেছেন? কিচ্ছু বলেন। শুনেছেন, শুনেছেন কি? শুনেছেন তো, বুঝেছেন না? বুঝেন? একটু বোঝেন নাই? একটু বোঝেন নাই? আপনাকে প্রথম বোঝা দরকার শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। নমুনা শুনবেন তো? নমুনা শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের সামনে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না। নিজের কথা, নিজের কথা যদি কথাগুলো নবীর নিজের হতো তাহলে কোরআন এই ভাষায় সম্বোধন করতো না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যে কথাগুলো তোমাদেরকে বলেছে ওইটা আমি বললে তবে বলেছে, আমার কাছ থেকে না নিয়ে নবী কথাগুলো বলে নাই। তাই নবীর কথাগুলো নবীর না। নবী বলেছেন কিন্তু কথাগুলো নবীর কথা না। ও আল্লাহ দিয়েছেন আর নবী আমাকে শুনিয়েছেন। আজকে যুগের যে সমস্ত ওলামারা দ্বীনের কথা বলেন ওই কথাগুলো ওলামাদের না। ওই কথাগুলো ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন আর আমাদের কাছে দিয়েছেন। দুটো এক না আলাদা? একই। নবী রব থেকে নিতেন, ওলামারা কোরআন থেকে নিয়েছেন। নবী মসজিদে নববীর মেম্বরে বসে বলতেন আর আমাদের দেশের ওলামারা আমাদের মসজিদের মেম্বরে বসে বলে। কথা একটাই, হ্যাঁ না বলে? কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে যে নবীর কথা সাহাবী বুঝেছে, নবীর কথা সাহাবী বুঝেছে। তাই বাসর রাতে যৌবনকালে নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে নামাজ পড়ে যুদ্ধে চলে গেছে। আমি জীবনে ওলামাদের কথা শুনি নাই আর বুঝি নাই, তাই 65 বছর বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আপনি তো বোঝেন নাই বোঝেন কথাটা। ইসলাম তো বোঝার নাম ছিল, ইসলাম বুঝেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা, কোরআনের কথা শোনাচ্ছেন। উম্মত একেবারে দিল ও জান এক জায়গা করে কথা শুনছে। এক যুবক সাহাবী এসে পাশে বসে গেলেন। মজলিস শেষ হলো, সাথী সব চলে গেল। নিরিবিলি সময় সাহাবী টুকটুক টুকটুক করে গিয়ে আমার রাসূলের সামনে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করতে পারে, আপনি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কোনো জায়গাতে পয়গাম দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সুব্যবহার সদ্ব্যবহার না করে দেন তাহলে আমার দ্বারাই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, সাহাবীর হাতে দিলেন আর দিয়ে বললেন, এই কাগজটা অমুক সাহাবীর দরজায় দিয়ে এসো। সাহাবী চিঠি নিলেন আর দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম।
তো আওয়াজ যখন শুনেছে সাহাবীর কণ্ঠের আওয়াজ, নবীর দরবারের সাথীর আওয়াজ, তো সাহাবী বুঝতে পেরেছেন, ছুটে এসে দরজা দাঁড়ালেন, ওয়ালাইকুম আসসালাম কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন, কি খবর বলেন। লিহাযা খাতুন নবী, এ দেখো রাসূল চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠি রাসূল দিয়েছে, তো ঘরের পর্দাওয়ালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। কি চিঠিটা শুনি। চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন। ওই সাহাবীর কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা আমার রাসূল কি লিখেছে একবার শোনান না। তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না। তো বেটি বলছে, আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? বলে আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে। ঈমান এর নাম, ঈমান এর নাম। যে সাহাবীর উপরে সাহাবীর কন্যার ঈমান টপকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, আর শোনাচ্ছে আব্বা ভুল করছেন, আমার রাসূল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে। জোরে বলে শোনা যাবে। আমরা এত বড় ছেচুলার বেহায়া, বাপ বেটি বসে এমন ছবি দেখি, কুত্তা তো ওটা পছন্দ করে না। এরপর আবার মজা নেয় বসে বসে, বাপও নাই বেটিও নেই। একে মানুষ বলে? মানুষ বলে কে? ছি 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 ছি। তো বেটি যখন কথাটা শুনিয়েছেন, তো তখন রাসূলের সাহাবী বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি। বেটি শোনাচ্ছে, আব্বা যদি কোনো নারীদের মশলা থাকে তো তাহলে মশলাটা আপনি আমার মাকে বলে দিন, কারণ আমার মায়ের কাছে আপনার বলাতে কোনো অসুবিধা হবে না, আর মায়ের কাছে আমি শিখে নেব, অসুবিধা থাকবে না, অতএব মাকে বলুন। তো সাহাবী দেখলেন ভৌগোলিক ভাবে আমি ধরা পড়ে গেছি, আর মিথ্যা বলা যাবে না। বলেন না রে মা, কোনো গোপন মশলাও ছিল না, আর ওই রকম ভাষাও ছিল না, কিন্তু আমি বাপ তো, আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে, খুলতে পারছি না। বললে বলেন। বলে আমি আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, যোগ্যা হয়ে গেছে, তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম। আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম। আমরা কাকে বলেছি? কাকে বলেছি? দালালকে। কাকে বলেছি? পাক্কা বেনামাজিকে। কাকে বলেছি? সুদখোর মদখোর মাতালকে। কাকে বলেছি? গোটা জিন্দেগি যে লোকটা খোদার নাফরমানি করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে। হাক্কানি বলে আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা সুপাত্র দেখে দেবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয়, বলেছেন কোনোদিন? মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেলে দেখছে। কিরকম ছেলে? বলছে হ্যাঁ ছেলে এমন দেবো বুঝেছি, বাঁশ ঝাড়ে থাকবে না, সব ঘাড়ে থাকবে। লজ্জা নাই? এবারে বক্তব্য বুজুর্গ বায়ান মনে রেখে দেন। আল্লাহর নবীর কাছে সাহাবী আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাত্র আমার জন্য দেখে দেবেন আমার কন্যার জন্য। সাহাবী বলছেন আল্লাহ রাসূল এই পাত্রটাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি বাপ আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না। তো কন্যা শোনাচ্ছে, আব্বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, এবার আমারটা শোনেন। বলে কি? আমি জানি পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ঈমান হারিয়ে যাবে আর জাহান্নামে যেতে হবে। আমি গুনাহ কবিরাকে মেনে নিয়েছি, কিন্তু জাহান্নামে যেতে নারাজ, নবীকে নারাজ করতে নারাজ, আল্লাহকে নারাজ করতে নারাজ। তাই শোনেন, আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে। আপনি যদি ওকে ডেকে না ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব। তো বাপ দেখেছে ধরা পড়ে গেছি, বলছে যুবক দাঁড়াও, আমার কন্যা বিয়েতে মত দিয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেয়েটি কেমন? মেয়েটি হলো হুরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। ছেলেটি কেমন?
আবুল গোরাব, কাকের থেকে একটু ডিপ কালার, মানে কাকের বাপ। ছেলেটি কেমন? কাকের বাপ। মেয়েটি কেমন? যেটা বলে আসমানের চাঁদ। এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে? মন কেঁদেছে, কিন্তু বেটি বলেছেন না, যেটা রাসূল চয়েস করেছেন ওটাই পছন্দ। আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে, নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না। বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয়, হ্যাঁ গো, বিয়ের শাড়ি কেনার সময় কত কত কিনবো? 250 টাকা। কত কত কিনবো? ক্ষমতা যতটা থাকবে ততটা, ক্ষমতা যতটা থাকবে ততটা। ওই সাহাবী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে। বাজারের দোকানদার যেটা দেখায় বলে এর থেকে উপরে কি আছে বলো, মানে বাজারের যার থেকে উপরে আর কোনো কাপড় হয় না। বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকেজ হয়ে গেছে, খাতা সারবে, আওয়াজ যুবককে কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, ইসলামের প্রদীপ নিভতে চলেছে। রাসূল ডেকেছে, তৈরি হও, তৈরি হও, আর দেরি করা যাবে না। সাহাবীর কানে আওয়াজটা যেমনি এসেছে তো বলছে, বন্ধু হিসাবটা একটু দেরি করেন। বলে কেন? বলে একটা ভুল হয়ে গেছে। তো দোকানদার বলছে, ভাই ভুল হয়েছে বলে আমার মনে পড়ে নাই, আমার দোকানের এ টু জেড যা ছিল সব দিয়েছি। বলে দিয়েছেন, একটা ভুল। বলে কি? বললে ভাই দোকানদার, ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে। বলে কিরকম? বলে এটা আপনি রেখে দেন। আশ্চর্য, সারা দিন ধরে চয়েস করে প্যাকিং করলাম। বলে ভাই বললাম তো ভুল হয়েছে, পাল্টাও। এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাটা আমাকে দাও, ভালো লোহার টোপর একটা আমাকে দাও, দামি তরবারি দাও, ঢাল দাও, আনুষঙ্গিক সব দাও, আর বাজারের সব থেকে চয়েসফুল একটা ঘোড়া দাও, যা দাম হবে নিন। যেমনি বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে আর যুদ্ধে চলে গেছে। ওই রকম যৌবক তার ভরা যৌবন নিয়ে, ওই রকম যুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তরবারি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কলার বাগান ধরে দিয়ে চলেছে, জাহান্নামীদের লাইন লাগিয়ে দিয়েছে, আর যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করেছে। চেহারার উপর একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। যুদ্ধের শেষ, যুদ্ধের শেষে লাশ যখন লাইন লাগানো হচ্ছে তো দেখে একটা সাহাবীর মুখে কাপড় বাঁধা। খুললেন তো দেখলেন এটা আবুল গোরাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা নিজে পড়লেন। আল্লাহর পাক নবী সাহাবীর জানাজা নিজে পড়লেন আর নিজে নিয়ে কবরে শুইয়ে দিলেন। প্রত্যেকটি সাহাবীর আফসোস হচ্ছে, লাশটা যদি আমার হতো তো ভাগ্যবান, নবীর হাতে শুতাম। আল্লাহর নবী কবরে শুইয়ে দিয়ে যখন উপরে আসছেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, আল্লাহর নবীর চোখে পানি, কিছু বলছেন না, চুপচাপ। এরপরে কবরে শুইয়ে দিয়ে যখন ধাক্কা দিচ্ছে, রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে, আর দেখতে দেখতে টপ করে মুখটা ঘুরিয়েছে, চেহারাটা একটু বর্ণ পাল্টে গেছে। সাহাবীরা অবাক হলেন, একের পর এক সিন চেঞ্জ হচ্ছে, একের পর এক আবহাওয়া পাল্টাচ্ছে, ব্যাপার বুঝতে পারলেন না। এরপরে যখন দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে আল্লাহর নবী বসেছেন, তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর জানাজার লাশ, জানাজা আপনি পড়লেন, লাশটাকে কবরে আপনি শোয়ালেন, কিন্তু আপনার চোখে পানি আসছিল টপ টপ করে, বুঝতে পারছিলাম না আপনার চোখে কেন পানি ছিল। আল্লাহর নবী বলেন, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ওই লাশের জন্য ছিল না,
পানি ছিল ওই লাশের সঙ্গে ব্যবহারের কারণে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে কাল সকালে আমার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। মদিনার কোন মেয়ে তাকে দেখে পছন্দ করছিল না। আমি রাসূল পাঠিয়েছিলাম যার কাছে, সে হুরে মদিনা, সে হুরে মদিনা। আর তার পিতা, তার সংসার কেউ রাজি ছিল না, কিন্তু আমার কথার উপরে রাজি হয়ে কন্যা রাজি হয়েছিল আর বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিল। বিয়ের সমস্ত পোশাক নিয়ে আজ সকালে ওকে বর সেজে যাওয়ার কথা। এই আশাতে সেই ছোট্ট মেয়েটা, সেই গোলাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা গোসল করে অপেক্ষা করে বসে আছে মুসাল্লাতে। রাসূল এসে আমাকে নিজে হাতে বিয়ে পড়াবেন আর আমি বাসরাতে যাব। আয় সাহাবীরা, ওকে আমি যুদ্ধে যেতে বলি নাই। ও যখন কবরে শুচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বলছিলাম, তোকে তো আসতে বলি নাই, তুই কেন এলি? আমি কাকে নিয়ে তার সামনে যাব, কাকে নিয়ে তার সামনে বসাবো? আমি বলবো হুরে মদিনা, তোর সাথী এনেছি, কলমা পড়ে নে। আমি কাকে সামনে বসাবো? তাই চোখে পানি আসছিল। ওই মাসুম কন্যাটাকে আমি কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাহাবী জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ দুঃখটা তো বুঝেছি, আমাদেরও চোখে পানি এসে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি হাসছিলেন কেন? তাহলে আপনার মুখে হাসি ছিল? বললে হ্যাঁ, যখন কবরে শুইয়ে দিয়ে আমি রাসূল অস্ত্র সিক্ত নয়নের উপরে এসে বসেছি, আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠাচ্ছি ফেরেশতাদেরকে, বলছে এই ফেরেশতারা দুদিকে গার্ড কর। আমার আবুল গোলাম আর নবীর কথায় রাজি হয়ে বিয়ের দিনের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি কবরে ওই আবুল গোলামের জন্য 70টা জান্নাতি হুরের ব্যবস্থা করেছি, ব্যবস্থা করেছে। ওই 70টা হুর যখন আসমান থেকে জান্নাতি পোশাক পরে ছুটতে ছুটতে আসছিল, আমি রাসূল খুশিতে বাগে বাগ ছিলাম। ও আবুল গোলাম, ও আমার সাহাবী, একটা হুর ছেড়ে দিলি, 70টা হুরের মালিক হলি। আমি নবী খুশিতে বাগে বাগ ছিলাম। কিন্তু নারীদের একটা বদগুণ আছে, ছুটতে ছুটতে পাশে থেকে কেউ আগিয়ে গেলে গায়ের কাপড় ধরে টেনে দেয়। ওটাই ঘটেছে। এক হুর আর এক হুরের গায়ের আঁচল ধরে টেনেছে, শরীরটা একটু খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ সেদিন তারা প্রতিযোগিতা করতে করতে আসছিল। মেরে মোহতরম দোস্তরা, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, তাই একটা হুর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আপনি আমি তৈরি? আপনি আমি তৈরি আছি? আর কথা বলেন, কথা শুনে আর বয়ান শুনে, জলটা শুনে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বলেছি। ওইটা তো শুধু বক্তার মন জয় করার জন্য। আমি আমাকে জয় করার জন্য সুবহানাল্লাহ বলেছি, বলেছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ সে কি চায় ওটা ভাবি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের জমিনের উপরে কাজে ব্যস্ত, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তো অজু করে বাগানের ভিতরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আঙ্গুরের বাগান, গোটা বাগানে আঙ্গুরের গাছ এত হয়েছে যে এতটা ঘন হয়েছে যে নিচেতে কোনো রোদ আসতে পায় না। আর এত আঙ্গুর হয়েছে, এত ফসল হয়েছে যে ভিতর থেকে বাইরের কোনো আলো দেখা যায় না। ওরকম জায়গাতে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, আর দেখে যে একটা পাখি খেতে এসে ঢুকেছে, কিন্তু খাওয়ার পরে মুখে খাবার নিয়ে তার ঘোষলাতে ছোট বাচ্চাকে খাওয়াবে বলে পালাচ্ছে। শত চেষ্টা করে বাগান থেকে পালাতে পারছে না, কারণ যেদিকে যাচ্ছে গাছের ডালে আটকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আড়াল পড়ে যাচ্ছে। এত আঙুর ধরেছে, গাছ এত ভালো হয়েছে যে ওর ভিতর থেকে পাখিটা বাইরে যেতে পারছে না। রাসূলের সাহাবী এই চেহারার দৃশ্য দেখার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, আর বাগান থেকে উঠে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে সোজা
রাসূলের দরবারে চলে গেলেন, বড় মরা মন নিয়ে, বড় বিতৃষ্ণ চেহারা নিয়ে, বড় শুকনো চেহারা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি একটা হাদিয়া এনেছি। বললে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই মাঠে যে বড় আঙ্গুরের বাগানটা আছে, ওই বাগানটাকে পুরো হাদিয়া করে দিলাম, সাহাবীদের জন্য দান করে দিলাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই এত বড় বাগানটা দান করার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানে ফসল এতটা হয়েছে, এই বাগানে বৃক্ষ এত ভালো হয়েছে, এত ফসল হয়েছে, যে ফসলের ভিতরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি এসে তার ভিতরে ঢুকে বেরোতে পারছে না। ওই ফসল দেখে মনটা এতটা ভরেছে আর এতটা খুশি হয়ে গেছে যে আমার নামাজে খালাল হয়েছে, নামাজে ভুল হয়ে গেছে। যে বাগান আমাকে নামাজ ভুলিয়ে দেয়, ওরকম বাগান থেকে বাঁচতে চায়, যেটা জাহান্নামে নিয়ে যেতে চায়, ওই বাগান আমার দরকার নাই। সাহাবীর বাগানে দাঁড়িয়ে নামাজ ভুল হয়ে গেছে, তাই বাগানটায় সাদগা করে দিয়েছে। আর আপনার আমার ব্যবসাতে টাকা লাভ বেশি হয়েছে, তাই নামাজ কাজা হয়ে গেছে। বলছে, খদ্দের এত কি করে যাব, এত ভিড়, থেমে উঠতে পারি না। হ্যাঁ না বলে কথা বলেন না কেন? এত ব্যবসা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেশের খদ্দের এত জুটেছে, মালে এত দোকান এসেছে, মালিকের কাছে মাল নিচ্ছে না, মাল দিয়ে চলে যাচ্ছে, টাকা পরে দিবেন, আলতে নামিয়ে নেন। এত মালের দোকানে এত ইনকাম, এত আমদানি হয়েছে যে আমদানির ঠেলাতে ফজর ভুলে গেছে, জোহর ভুলে গেছে, আসন ভুলে গেছে, বিবির কাছে যাওয়া ভুলে গেছে, বাচ্চার কাছে যাওয়া ভুলে গেছে, দুনিয়াদারি ভুলে গেছে, বান্ধবীর কাছে সময় দিতে ভুলে গেছে, মত্ত হয়ে বসে আছে। এতেই খুশি আছে যে আল্লাহ খুব দিয়েছে। ওরে হারামখোর, তোর নাম নমরুদের খাতায় তুলে দিয়েছে, তোর নাম ফেরাউনের খাতায় তুলে দিয়েছে, তোর নাম হামানের খাতায় তুলে দিয়েছে, তোর নাম সাজ্জাদের খাতায় তুলে দিয়েছে। মরার আগে ওদের সঙ্গে উঠবি, জেনে যা। কারণ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তোমার মিল খাবে আসল তার সঙ্গে হবে। নামাজে খালাল হলে সাহাবী সাদকা করে দেয়, আর আমাদের নামাজ ছেড়ে গেলে খুশি হয়, আল্লাহ খুব দিয়েছে, দারুণ ব্যবসা খুব দিয়েছে। বলে না? এই কথা বলেন না, বলে না, বলে না, ব্যবসা আল্লাহ ঢেলে দিয়েছে, দারুণ ব্যবসা, বুঝলেন? আল্লাহ একবার মানে আল্লাহ ঢেলে দেয় নাই, শয়তানের খাতায় তোকে তুলে দিয়েছে। দাড়ি থাকলেই বা, ফেরাউনের দাড়ি ছোট ছিল না। খোদার অভিশপ্তে ফেরাউন যখন ডুবে শেষ হয়ে গেছে, যত লস্কর ছিল সব মরে গেছে, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। কজন? কি না আপনি বল, আমি বললি আর কি করব? কজন বেঁচেছে? একজন। যে ফেরাউন বেঁচে গেছে, ও ঘা পাঁচ যাই না, তুমি বস শিখেলে। ফেরাউনের লস্কর সব মরেছে, ফেরাউন মরেছে, শুধু একজন বেঁচে গেছে। কে? ফেরাউনের থেকে ডেঞ্জার যে মুসার, নবী মুসার কাছে দুশ্মনকে ফেরাউন, দুশ্মনকে ফেরাউন, ফেরাউনের থেকে ডেঞ্জার কে জানি না। কথা তারিখ দেখতে হয়, বোকা কথা, খালি মৌলবি সাহেব পড়ে আছে, বই বন্ধ করতে মসজিদে শুয়ে পড়ে চিপাতে খাচ্ছে, ডিম সেদ্ধ আর উদু ঘুমুচ্ছে, আর পেটে মশা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এমন ছাড়ছে ভেতর থেকে মনে হচ্ছে আমেরিকায় বোম পড়ছে। আরে কবর বই উল্টে দেখতে হয় মাঝে মাঝে। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? কিপ্তি। কি নাম বললাম? কি নাম বললাম? কিপ্তি। যে ফেরাউন যখন, মুসা যখন তওরাত আনতে গেছে, আর ফেরাউনের দেশের লোকেদেরকে গরুর বাচ্চাকে খোদা বানিয়ে দিয়েছে, আর মুখে ধুলো দিয়ে কথা বলিয়ে দিয়েছে, এর নাম কিপ্তি। ফেরাউন শারীরিক ক্ষতি করেছে, কিপ্তি ইমানের ক্ষতি করেছে। সব থেকে বড় ক্ষতি কে করেছে? ফেরাউন না কিপ্তি? যদি বলে কিপ্তি। ওই কিপ্তি বেঁচে গেছে। আমি যেটা বোঝানোর জন্য বলছি, ওটা নেবেন, উল্টোটা নেবেন না।
বেঁচে গেছে। তো আল্লাহ পাকের কাছে মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ ফেরাউনকে মেরে দিলি, হারামিকে মারলি না? যে জাতির ইমান সর্বনাশ করেছে ওকে মারলি না? ফেরাউন আমাকে জানে মারতে চেয়েছে, ও আমাকে ইমানে মারতে চেয়েছে। ফেরাউন আমার দুশ্মন ছিল, ও তো তোর দুশ্মন ছিল, তোর নবীর দুশ্মন ছিল, ওকে মারলি না? তো বলছে, মুসারে ওকেও মারতে পারতাম, ওকেও আমি মারতে পারতাম, মারি নাই শুধু খালি তোর কারণে। কার কারণে? মুসার কারণে। বলছে, আল্লাহ এটা কিরকম উল্টো কথা হলো বুঝতে পারছি না। বলছে, শোন, তোর 3টে সুন্নতকে ও ভালোবাসত, এ দুধ আর দেবেন না, এ তো এ দুধ আর দেবেন না, না থাকলে গরম পানি নিয়ে আসেন সে ওভার। কথা বুঝে এসছে? তোর 3টে সুন্নত তোর কাছে ছিল। বলে কি? বলে তোর মতো হাতে লাঠি নিয়ে পথ চলে। তুই যেমন বড় জামা পরিস, তোর মতো বড় জামা পরে। মনে হবে ইনশাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে, তোর মুখে যত ভালো দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ওই রকম তোর মতো মাথায় পাগড়ি বেঁধে চলে, তাই ওকে বাঁচিয়ে নিয়েছে। মেরে মহতব দোস্তার বুজুর্গ, তো কীর্তির মতো বেঈমানেরও মুখে দাড়ি ছিল। আপনি কি মনে মনে করছেন দাড়ি দেখেছে বলে ফেরেশতা? চিটিং বাস। কি নাম বলে? হ্যাঁ, কথা বলে কি বললো? চিটিং বাস। দেখাবো? দেখবেন বড় দাড়িওয়ালা হোক, বড় জামাওয়ালা হোক, বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর সুন্দর কথা বলে। বাবা দুনিয়া কদিন হবে বাবা? বরং করছিস তোরা বাবা, কই রে বাপ? দুনিয়া কদিন? সব চলে গেছে। বলে না, বলে না? এই আপনারা বলেন না, বলেন না? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য। কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? ভাই কথাটা সত্য, বলনেওয়ালা সত্য বলেছে না মিথ্যা? ভাবেন নাই কোনোদিন, বোঝেন নাই জলসা, খালি শুনেছেন বাবাজির, আপনাদের কাছে শুনি নাই বাবা। ওই যে মক্কা নগরীতে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিল বাবা, মাটির জমিনের উপরে যখন পাটা রেখেছে, ও বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কদম মোবারকখানা জমিনের উপরে যখন পড়েছে, পাথরের উপরে সবুজ ঘাসের পাতা ফুটে গেছে বাবা। আল্লাহর নবীর কদমখানা তুলে দেখে, পায়ের তলাতে ফুলের মতো সুন্দর ঘাস হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে, কোথায় গেলি? তুই কি বুঝলি আর জাতি কি বুঝলো? বললে, হাম তো কুছ বুঝে নেই, জাতি কো বুঝাएगा भी नहीं। কি শুনেছেন আপনি? কি মনে করছেন সুর করে বলতে পারি না? 3.5 ঘন্টা সুরে বললে লুঙ্গি ভিজিয়ে দেবো ইনশাল্লাহ, তবে কেয়ামতে আমার পেটায় বেশি হবে, তোমার কম হবে। কারণ তুমি তো জানো না, আমাকে জানার জন্য ডবল মাস। এই জন্য আমি বাঁচছি, আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। মেয়ে অত্যন্ত সর্বজনীন আল্লাহ বলা ভাইরা, সারা জীবন বলেছি ভাই দুনিয়া কদিনে, আজ আছে কাল নেই। এই দেখুন না চুল দাঁড়িয়ে থেকে কেমন হয়ে গেছে আপনাদের। বাসন দিয়ে লাগে জলচা করে গেছি, তখন দাড়ি কালো কুচকুচ করছে, কাঁচা পায়, কি অবস্থা হলো? কদিন বাবা বলে বলেন, কথাটা সত্য, কিন্তু যে বলেছে সে লোকটা সত্য। এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, লোকটা সত্য কিনা। মেনে বক্তব্য সর্বজন আল্লাহ বলা হয় না, কারণ সত্যটা তার কাছে পাওয়া যায় না। আমাদের ডাক্তার সাহেব পালিয়ে যে মালটা কোথায় থাকে আসে আর যা। হ্যাঁ, চঞ্চল, ওর নাম ডাক্তার চঞ্চল। ডাক্তার চঞ্চল, এ চঞ্চল ডাক্তারের একমাত্র মেয়ে। কবে মেয়ে বললাম? কথা বলেন একবার। একটাই মেয়ে, সুশ্রী দেখতে এবং খুব নম্র, খুব ভদ্র, সুশিক্ষিত। কথা বলে না? মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ের চিন্তা হবে না? হবে না? হবে না? হবে না? বিয়ের চিন্তা। খবর পেয়েছে একটা ভালো ছেলে আছে। বলে কোথায়? বললে কাঁঠাল বাড়ি। বুঝতে পারছেন না? কাঁঠাল বাড়ি। ঠিক আছে, দেখাশোনা হয়েছে, সবার পছন্দ। যেদিন পাকা দেখাশোনা, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে,
মেয়ের বাপের দুটো বন্ধু গেছে আর ওর নানা গেছে। তো ওর মা বলছে তোরা ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের সহজ চরিত্র ভালো নয়, খবর নিবি। ঠিক আছে, হ্যাঁ বাড়িঘর দেখবি? বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাপটা কিরকম দেখবি? ঠিক আছে। সব গেছে দেখতে, গিয়ে দেখে শুনে যখন ফিরে এসছে পাকা ডেট, একদম ডেট হয়ে গেছে, ক্লিয়ার করে বাড়ি এসছে। যেই বাড়ি এসেছে তো মেয়েদের বদভ্যাস আগে শুনি কি দেখলো। হ্যাঁ না না কথা বলেন না, প্রথমে গিয়ে বলেছে কি কিরম দেখলো, ছেলে কাজে চুপ কর, তার ছেলে কাজ করছে। যখন দেখার কথা জিজ্ঞাসা চলছে, মা সামনে এসে নিজের ভাইকে বলছে করছি তুই গেলি কিরকম দেখলি বদলি, কিরকম দেখলি? বলে তুই চুপ কর বাবু, কথা বলিস না, তোর মুখ খোলা চলে না, চুপ কর। তুই চিন্তা করছিস সারা বেশি খেয়ে ভুলে গেল নাকি? চুপ কর। দেওয়ারটাকে বলছে চলো ভাই শোন কি। যখন মা দেওয়ারকে দেখে শুনতে চাচ্ছে তখন বেটি জানালার ওই পারে চুপ করে কান পেতে আছে, খবর নেই মালটা কিরকম। কথা বোঝেন না, বোঝেন নাই? তো মা সামনে আর বেটি আড়ালে। এই গল্প শুনবেন না, কোরআনের আয়াত একবার তসবির দানার মতো সাজানো আছে, ওটা আড়াল করে এটা শোনাচ্ছি যাতে করে আয়াতটা বুঝতে পারে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, তোর মা জিজ্ঞেস করছে দেওয়ার কাছে পাশে বসে এগোচ্ছে কিরকম বাড়ি ঘর কিরকম? বলছে ভাবি কথা বলবো না। বলছে কেন তুই কি হয়েছে বল? সবাই কথা বলে কে বল না। বলছে ওদের ঘর বাড়ি কিরকম? বললে শোন তোদের শোয়ার ঘরটা যেমন ওদের মোতার ঘরটা তার থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মনটা আমি একটু শুয়ে পড়ি, তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপখানা অনেক ভালো। সর্বনাশ এরকম? হ্যাঁ, ঘরের কথা কি বলছিস? আচ্ছা এই খবরটা যখন মেয়েটা শুনছে খুশি না নারাজ? খুশি। বলছে সে যা হয়েছে যাক। যে ছেলের বাপ কিরকম? তখন মেয়ের মামা বলছে বলে বাবু শোন দুলা ভাইকে ভরত ঘরে চেনে কজন? পাড়ার লোকই চেনে না। বলে হ্যাঁ তাও সবাই চেনে না। বলছে তোর যে বিয়ে হবে গোটা 24 পরগনার লোকেরা চেনে, উত্তর দক্ষিণ সবাই চেনে, গোটা পশ্চিম বাংলার লোকে চেনে। তার নাম করতে লোকে বলছে চুপ করুন, পেয়াদ কথা এখন বলুন। আব্দুল করিম জোরে আব্দুল করিম বলতে পারছে না, সর্বনাশ যে মারবে না অবস্থা। সত্যি মানুষ গেছে আমাদের সঙ্গে যে খাতির, যে ব্যবহার, যেভাবে আমাদের আদর আপ্যায়ন, আমাদের কাছে বসিয়ে, সত্যি তুলনা হয় না। বাবু তোর মেয়ে আবার তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য বলি। আর এই যে খবরটা শুনেছে এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে তা জামাইটা কিরকম, যেটার হাতে দিবি সে মালটা কিরকম? বলছে শোন ইকোনমিক্সের প্রফেসর। কিসের প্রফেসর? যদি বলে আরে এখন গোটা বাসন্তী খুঁজে বার করতে পারবে না, ইকোনমিক্সের প্রফেসর। তাই? বললে হ্যাঁ। বলে সপ্তাহ মানে ডাবল ইঞ্জিনিয়ার। সর্বনাশ। বলে 2.5 লাখ টাকা বেতন শুরুতে, এরপরে 1 বছর বাদে আবার বাড়বে। হাইট বলছে পাক্কা 6 ফুট। 60 বলছে 46। 48 বডি, 6 ফুট হাইট। কালার বলছে শোন ওসব কথা বলিস না, তোর মেয়ে ঠোঁটে লিপস্টিক দিলে যত লাল হয় তার থেকে গোলাপের মতো। বলছে সর্বনাশ। এইরকম শুনে তো মেয়ের মা হাফ মারার হয়ে যাবার কর। হ্যাঁ না বলেন, মেয়ে খুশি না নারাজ? খুশি। তারপরে দিনের টাইমে বিয়ে হলো, বিয়ে শাদী হয়ে যাবার পরে ছেলের বাপ বলল ডাক্তার সাহেবকে, ডাক্তার ভাই বলে কি? বলে আমার ঘরের একটু পজিশনের গরমিল আছে, এর জন্য আমি বৌমাটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে নিয়ে যাব। অলিমাটা 2 মাস পরে করব। সরকারি কাজী দেখে রেজিস্ট্রি করে বিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত, কিন্তু 2 মাস বাদে চিন্তা খালিস হবে, এখন আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। ছেলে নিয়ে চলে গেছে, মেয়ে এখানে আছে। এই 2 মাস বিয়ের পরে মেয়েটা ভালো আছে না কষ্টে আছে? কষ্টে আছে। পাগলা বলতো কিচ্ছু বোঝে না, জলসা বলছে কষ্টে আছে। বিয়ের পরে মেয়েটা লাগামহীন হয়ে গেছে। এতদিন কোথায় গেলে বলতে বড় হয়েছে কোথাও যাবি না, এখন মেয়ে বলে আমার বিয়ে হয়েছে কথা বলতে হবে না। এখন তো স্বাধীনতা পেয়ে গেছে, কষ্ট আছে। মামার ঘরে, মাসির ঘরে,
ফুপুর ঘরে, খালার ঘরে, এদের ঘরে, ওদের ঘরে, শুধু ঘরে আর ঘরে, ঘরে আর ঘরে। কি জি 2 মাসের মধ্যে শরীরের ডেভেলপমেন্ট, কালারের উন্নতি, সুস্থিরি, এই সব থেকে সুন্দর আর যেন ডবল হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলায়, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসছে একবার। এখনকার স্বভাব হয়ে গেছে, মেয়েরা ফোন তোলে, মদ্যরা তোলে না, ওরা হচ্ছে ভদ্রলোক। তুলেছে তো বেটি তুলেছে, আসসালাম, হ্যালো, তোরই তো খবর আসছে, আসসালাম আলাইকুম, রহিমা? বললে হ্যাঁ মা। ভালো আছিস মা? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা জলসা দিনে কি খেলি? বললে মা পেঁয়াজি খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, যা খেয়েছি সব বলেছে। খাওয়া দাওয়ার পরে বলছে আমার ঈদের দিনে যে পোশাক দিয়েছিলাম পছন্দ? খুব পছন্দ। বলে তোমার মাকে বলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার দিন তোমাকে নিয়ে বাড়ি আসবে, এটা তোমার আব্বাকে আর মাকে বলে দাও। এই খবরটা শোনার পরে মেয়েটি তার মাকে তার আব্বাকে বলেছে, আব্বা আমার শাশুড়ি মা ফোন করেছিল আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমার শ্বশুর আসবে আমাকে নিতে, আপনি ব্যবস্থা করুন। এই কথাটা শুনে ওই মেয়ের মা বাপ খুশি না নারাজ? যদি বলে খুশি। শুধু খুশি না, পাড়ার লোক খুশি। সবাইকে বলছে শুক্রবার দিন আমাদের বাড়িতে অলিমা হবে, সব আসবে, আত্মীয় স্বজন সবাই, সবাই আনন্দের জোয়ারে সাঁতার দিচ্ছে যে রহিমা 2 দিন বাদে চলে যাবে। সবাই খুশির জোয়ারে সাঁতার কাটছে। সবার খুশির মাঝে নারাজকে। সবাই যখন খুশি তখন এখানে খুশির মধ্যে নারাজকে। সবাই খুশি হলেও মেয়েটা কিন্তু আর খুশি, মেয়েটা খুশি না। কারণ তার মনে হয়েছে 2 দিন বাদে আমাকে চলে যেতে, 2 দিন বাদে আমাকে চলে যেতে। কথা বোঝেন নাই? মুখে একটা উদাসীনতার ছাপ, চেহারায় একটা কেমন উদাসীনতার ছাপ। বান্ধবীরা জিজ্ঞাসা করছে হঠাৎ তো শরীর খারাপ নাকি, মুখটা কেমন যেন একটু আমছা মতো হয়ে গেল, কি হলো কি রে তোর এবার মুখটা কেন? তো পাশে একটা বান্ধবী বলছে তুই শুনিস নাই কি, পরশু দিনও শ্বশুর নিতে আসবে, সেই জন্য বেচারার মনটা খারাপ। কাঁদি না, তোর শ্বশুর বাড়ি কত ভালো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বলছে ঠিক বটে, কিন্তু চেহারা থেকে একটা লাবণ্য, একটা কালো রেখা পড়ে গেছে। কারণ তার বারবার মনে হচ্ছে 17টা বছর 18টা বছর যে বৃক্ষ তলায় বসে খেলেছি, যে মায়ের কোলের কাছে বসে খেয়েছি, যে ছত্র ছায়াতে জীবন কাটিয়েছি, শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, চৌবনে যেখানে পা দিয়েছি, এই বৃক্ষ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই কথা যখন বারবার মনে পড়েছে তখন তার লাবণ্যময় চেহারা একটা ফ্যাকাশে ছাপ এসেছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যাবেলায় খেতে বসেছে, খাবার খাচ্ছে, ভাত মুখে তুলছে, কিন্তু ঠিক ততটা উঠছে না যতটা ওঠার কথা। কেমন অন্য মনস্ক। মাছ ভেঙেছে, বাকি রয়ে গেছে, গোশ তুলেছে, বাকিটা রয়ে গেছে, ডালের পেয়ালা ঢেলেছে, অর্ধেক অর্ধেক রয়ে গেছে, ভাত মাকাচ্ছে কিন্তু খাচ্ছে না। তো পাশের দাদি নানি জিনিস তুই খাবি না, খেলা করবি, খাচ্ছিস না কেন? তখন ওর মা বলছে তোমরা ওরকম করো না, মেয়েটা আমার কাল থেকে খুব মনটা খারাপ, চলে যাবে, তাই ভালো করে খেতে পাচ্ছে না। কারণ তাকে চলে যেতে জোরে বলে চলে যেতে হবে, তাই তার খাওয়া পাল্টে গেছে, তার খাওয়া পাল্টে গেছে। রাতে ঘরে শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, ও একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে, এমনি করতে করতে অর্ধেক রাত চলে গেছে। বিছানায় শুয়ে একটু চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে। ভোরবেলা উঠে এদিক ওদিক ঘুরছে। সবাই জিজ্ঞাসা করছে ঘুমুস নেই, সারা রাত কি করছিলিস, কি তুই কি হয়েছে কি বলতো? তখন একজন বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দুলা ভাই আসবে তো তাই খুশির তোর ঘুম হচ্ছে না। তো বলছি তুই চুপ কর, কথা বলি না, চুপ কর। যত বলছে চুপ করাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে বুঝেছি জামাই বাবু আসবে তো, তাই তোর কথা। যখন কাউকে বুঝাতে পারছে না তখন কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে নোংরা কথা বলে নাই, বরং নিজে সেখান থেকে মুখটা নিচু করে পালিয়ে গেছে। হ্যাঁ না তোরা যা বলছিস বলকে যা, গ্যাসের পালিয়ে গেছে, যায় না পালিয়ে গেছে। মেয়েদের মহত্ব একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে জানে তার স্বামী ভালো, তার শ্বশুর ভালো, তার শ্বশুর বাড়ি ভালো, সব ভালো। তারপরও যখন তার মনে হয়েছে চলে যাবে, তখন তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার চলন পাল্টেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। কারণ তাকে চলে যেতে মেরে
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم ভাই যারা এতক্ষণ কোরআন হাদিস শুনেছি আল্লাহ যাদেরকে এতক্ষণ তার রহমতের মাহফিলে বসিয়েছেন তারা বিশ্বনবীর মোহাব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজ একবার দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা পানি দাও তোমাদের কাজ আমি জানি তো এখন তো স্টেজে বসে আছে গরম পানি লাগছে কি গ্লাস দেবো এটা অনেক খাই জলটা শুনে ঠিক আছে সে তো দুধ এখন তো গরুর মাঠে দুধ দোকানে থাকে পাউডার মাছ পেট থেকে বলে তো দুধ খায় পাউডার খেয়ে কি হবে ভাই শোনেন আপনাদের কোরআন হাদিসের সঙ্গে ঝগড়া আছে কি শোনান এখান থেকে আপনি এখান সামনে থেকে শোনান ভাই কোরআন হাদিসের সঙ্গে ঝগড়া আছে আপনাদের আছে তো বলেন কোরআন হাদিস শুনে এতক্ষণ যা বুঝলে এই রকম কোরআন হাদিস শুনে শুধু চলে যাওয়ার ইচ্ছা আছে নাকি কোরআন হাদিস শুনে মেনে নেওয়ার ইচ্ছা আছে কোনটা কথা বলে কার কার মানার ইচ্ছা আছে মানতে হবে বলি না ইচ্ছা আছে যার যার আমি মানবো ইচ্ছা আছে আমরা হাত তোলেন তো দেখে নি প্রথম এই যে হাতটা তুললেন বুঝে তুললেন না শুনে তুললেন বুঝেছেন তো ইচ্ছা থাকলে যারা হাত তুলেছেন তারা সামনে আসেন বুঝতে গেলে সামনে আসতে হয় আর শুনতে গেলে ওখানে বসতে হয় মাইক সেখানে চলছে এখানে নয় বুঝতে চাইলে সামনে আসে আর যাদের পালাবার মনে আছে না পালিয়ে যান চলে আসে ভাই যারা হাত তুলেছেন তারা নেমো খারামি করবেন না সামনে আসে হাত তোলার পর যদি না হতো তাহলে বুঝতে হবে লোকটা মোনাফিক কিংবা নেমো খারাপ মোনাফিক উঠবে না ও গাছতলায় বসতে হবে মমিনটা আসবে যারা হাত তুলেছেন এরপর যদি বসে থাকেন তো দাড়ি থাকলেও আপনি মুনাফিক নামাজি হলেও আপনি মুনাফিক নেফাকের খাতা থেকে নাম কাটালে উঠে আসেন দাড়ি আসতে কি হয়েছে আবু জেহেলের দাড়ি ছিল ফেরাউনের দাড়ি ছিল সাদ্দাত হামানের দাড়ি ছিল না ইমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে জোরে বলেন বেঈমান হয় উঠে আসেন যারা হাত তুলেছেন সবাই উঠেছেন ওঠেন নাই এবার বুঝে না আপনি কোন দলের মাল আপনি কোন জাতের জিনিস বুঝে নেন হাত তুলেও যারা ওঠেন নাই তাদের এখানে বসার অনুমতি নাই যদি বসতে পারেন জোর করে আলাদা কথা কারণ বাপ দাদার সম্পত্তি না থাকলে লোকের জমি জোর করে চাষ করা অভ্যাস আছে তো আমাদের বাপের হোক না আছে না কথা তো আপনারা ওরকম কাজ করতেই পারে আমি মানুষটি মোটেও ভালো না জলসা প্রথমে শুনিয়ে দিচ্ছি তারপরও লোক টাকা দিয়ে কেন ভাড়া করে বুঝতে পারি না কথা হয়ে যান সেজন্যে যারা এসেছেন তাদেরকে বলছি ভক্তির সাথে বসে আর কথা শুনে আমল করব ইচ্ছা রাখেন বাকি তার হাত চেষ্টা করবেন ইনশাআল্লাহ তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান
এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে, ফ্ল্যাশ কাটতে বলেন, লাইটটা কাটতে বলেন। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায়ো পিপাসার পানি জমজমের কিনারে। এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও। আমিন বলেন। কি দেখেন ক্যামেরার দিকে, কথা বোঝেন এদিকে, শব্দ দোয়া করেন আল্লাহর কাছে, ইচ্ছা করতে বলেছেন, ইচ্ছা চান। তো আফেজ রিয়াজুল জান্নাতে নিও মাকামে সুফার চবুতারায় বসতে দিও। রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপীর হৃদয়, ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل إن إلينا إيابهم
ثم إن علينا حسابهم وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وقال الله عز وجل يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्गो আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া তিনি আমাদেরকে দীর্ঘদিন উপোস থাকার পর ঈদের আনন্দে পূর্ণ স্বাধীনতায় ভালোবাসা আলিঙ্গন সেরে এক সপ্তাহ অতিক্রম করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে রহমতের ছত্রছায়াতে আসার বসার সুযোগ পেলাম আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনাই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারাই হবে পাওনাদার যারা হবে আল্লাহ ওয়ালা। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সব কিছুর মালিককে আল্লাহ, ভালো মন্দের মালিককে আল্লাহ, নেওয়া দেওয়ার মালিককে, যদি বলে আল্লাহ।